টিউশনের টাকা দিয়ে শখ করে একজোড়া কবুতর নিয়েছিলাম। দুইটা ভিন্ন জাতের হওয়াতে আলাদা আলাদা জায়গা থেকে কিনতে হয়েছিল। খুব যত্ন করতাম, নিজের থেকেও বেশি। কলেজ প্রাইভেট থেকে এসে পোশাক না বদলে এদের নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। এই কারণে মায়ের কাছে আমাকে কম বকা শুনতে হয়নি। শুরুতে এরা কয়েকদিন একজন আরেকজনকে সহ্য করতে পারত না। এক বাসায় রাত কাটাতোই ঠিকই, কিন্তু এদের মধ্যে তেমন ভাব ছিল না। ঠুকরাঠুকরি করত, ঝগড়া করত। রাতের বেলা কি করতো জানি না। কিছুদিন পরে এদের মধ্যে বেশ ভালোই ভাব জমে। মায়া জিনিসটা এমনি, কখন কাকে ভালো লেগে যায় বোঝা মুশকিল। মানুষ বলেন, পশু পাখি বলেন, আমরা সবাই মায়ার শিকলে আবদ্ধ। এর মধ্যে এরা দুজনেই পুরোপুরি উড়তে শিখে গেছে। দূর দূরান্ত এরা পাড়ি জমাতে থাকে। তবে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে ভুলে না ওরা। আমাকে খুঁজে নিতে হয় না। বাইরে থেকে এসে দুইটাকে দুই হাতে নিয়ে আদর করতাম, খাওয়াতাম, কথা বলতাম। ওরা শুধু চুপচাপ শুনত। ওরা তখন মোটামুটি প্রাপ্ত বয়স্ক, ডিম দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তবে দুঃখের বিষয়, ডিম দেয়নি আমার পারিটা। এটা নিয়ে আমার দুঃখ নেই। অনেকেই বলতো এরা জাতের না, অলক্ষী। আমি কানে তুলিনি সেসব কথা। একদিন কোচিংয়ের ক্লাস করছিলাম, হঠাৎ কাকিমা ফোন দিয়ে বলল, পারি কবুতর জালে আটকা পড়েছে। শিরঘির আসতে আমি এসে দেখি পারিটা ডানা ঝাপটাচ্ছে, তার পাশে নরটা আছে। বসে আছি চুপচাপ। দৃশ্যটা আমার চোখে এখনো ভাসছে। প্রিয়তমার কষ্টের সময় অপর পাশের মানুষটা কিছুই করতে পারছেন না। এর চেয়ে বেশি কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। জালে ভীষণ পেঁচিয়ে গিয়েছিল ওটা, তাই পাখার কিছু অংশ কেটে উন্মুক্ত করতে হয়েছে। সেদিনের পর থেকেই ওরা স্বাধীনতা হারিয়েছে আমার পারিটা। অদ্ভুত লাগলো তখন, যখন দেখি যে পারিটাকে রেখে নরটা আর কোথাও উড়তে যায় না। পারিটার পাশেই ঘুর ঘুর করে বেড়ায় সারাক্ষণ। এটাকেই বোধহয় বলে ভালোবাসা, যেখানে নিজের স্বার্থ বলে কিছুই থাকে না। ইচ্ছা অনিচ্ছা, শখ আহ্লাদ সব প্রিয় মানুষটার কাছেই সঁপে দেওয়া। কিছুদিন কেটে যায় এইভাবেই। তারপর হঠাৎ একদিন সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেল আমার মিষ্টি পারিটা। 1 ঘন্টা আগেও খেলছিল সে। আচমকা কি হলো জানি না, মাটিতেই নুইয়ে পড়ে। এরপর চোখ বন্ধ। সেদিন নরটাকে প্রচন্ড একা হতে দেখেছিলাম। সারাদিন কিছু মুখে নেয়নি। নরটা বেঁচে আছে অর্ধমৃত হয়ে। মাঝে মাঝে আমার রুমে ঢুকে পায়তারা করে, নয়তো বড় চালে উঠে চুপটি মেরে বসে থাকে। খাবারে উদাসীনতা, নিজের মাঝে নেই যেন তিনি। এভাবে চলতে দেওয়া যায় না। পারিটাকে হারিয়েছি, নরটাকে আমি হারাতে চাই না। কোনো মূল্যই নেই। সিদ্ধান্ত নিলাম তার একটা সঙ্গী নিয়ে আসব। আবার নতুন করে শুরু হবে সবকিছু। ডিপ্রেশন থেকে বের করবই তাকে। শুক্রবার গ্রামে হাট বসে, সেখানে কবুতর বেচাকেনা হয়। বৃহস্পতিবার রাতে তাকে হাতে নিয়ে বললাম, তোকে আর একা থাকতে হবে না রে, আমি কালই তোর জন্য নতুন সঙ্গী নিয়ে আসব। পরদিন সকালে বাসা থেকে ছাড়তে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। এত সময় তো ঘুমিয়ে থাকার কথা না। ঝাঁকুনি দিয়ে বুঝলাম সে আর নেই, তার ভালোবাসার কাছে পৌঁছে গিয়েছে।